হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা সরাসরি দেখব যে কিভাবে guru.com থেকে আমাদের ইনকামকৃত ডলার উইথড্র করতে হয়। তো উইথড্র করতে হলে অবশ্যই আমাদেরকে পেমেন্ট মেথড যুক্ত করতে হবে। তো পেমেন্ট মেথড যুক্ত করতে হলে আমরা সরাসরি পেমেন্ট সেকশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি পেমেন্টে ক্লিক করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার মেথড, ক্যাশ উইথড্র, আরো অনেক কিছু রয়েছে এবং ট্রানজাকশন রিপোর্ট। তো আমি ট্রান্সফার মেথডে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার তিনটি, একটি একটি মাস্টার কার্ড, তারপরে হচ্ছে আমেরিকান একটি ব্যাংক অ্যাকাউন্ট যেটি কিনা পেওনিয়ারের, এটি হচ্ছে পেওনিয়ারের। এরপরে হচ্ছে এইখানে ওয়্যার ট্রান্সফার দুটি দেখতে পাচ্ছেন। এটি একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং এটি একটি ব্যাংক অ্যাকাউন্ট। একটি হচ্ছে ইউসিবি ব্যাংকের, একটি ইসলামী ব্যাংকের। তো আমার কথা হচ্ছে এই গুরু মার্কেট প্লেস থেকে আপনারা যদি ডলার উইথড্র করতে চান, বাংলাদেশি যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে হবে। আর যদি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তো সেটি যুক্ত করার সুযোগ আছে। তো এখানে পেওনিয়ার যুক্ত করতে পারবেন এবং ট্রান্সফার ওয়াইজ যুক্ত করতে পারবেন। এছাড়া আপনারা পেপাল দেখতে পাচ্ছেন, পেপাল ওয়্যার ট্রান্সফার। তো বাংলাদেশিদের জন্য একমাত্র ওয়ে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা, যেটি কিনা ওয়্যার ট্রান্সফার। এবং এটি যুক্ত করতে হলে আপনাদেরকে এই যে অ্যাড ট্রান্সফার মেথড এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়্যার ট্রান্সফার, এরপর হচ্ছে পেপাল যেটি বাংলাদেশ সাপোর্ট করে না, এরপর হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট কার্ড টু পারচেজ বিট, তার মানে ক্রেডিট কার্ড যুক্ত করা যাবে কেনাকাটার জন্য, বিট ক্রয় করার জন্য বা মেম্বারশিপ নেওয়ার জন্য, কিন্তু উইথড্রোর জন্য না। এরপরে পেপালটা যদি আমরা একটু দেখি, অ্যাড এ পেপাল অ্যাকাউন্ট টু পারচেজ বিট মেম্বারশিপ, তার মানে পেপালও যুক্ত করা যাবে মেম্বারশিপ নেয়ার জন্য এবং এইখান থেকে পারচেস করার জন্য। একমাত্র ওয়্যার ট্রান্সফার যেটা, সেটাই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উইথড্র টু রিসিভ ফান্ড টু দেয়ার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ইন এ কারেন্সি অফ দেয়ার চয়েস। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবো। তবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পরে নির্দিষ্ট টাইম নেয়, রিভিউতে থাকে, তারপরে এটি অ্যাপ্রুভ হয়। আর বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হলে কোনো ট্রানজ্যাকশন করার প্রয়োজন পড়ে না। আমি দুটি যুক্ত করেছি, কোনো ট্রানজ্যাকশন করেনি। কিন্তু যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এখানে একটু পরে দেখুন, ফর ফ্রিল্যান্সার দ্যাট হ্যাভ এ ইউএস ব্যাংক অ্যাকাউন্ট অর ভার্চুয়াল ইউএস ব্যাংক অ্যাকাউন্ট সাচ অ্যাজ পেওনিয়ার ওয়াইজ। হ্যাঁ, তো এখানে আপনাদের আরেকটি বিষয় স্মরণ করাই দিই, সেটা হচ্ছে আপনারা অনেকে দেখে থাকবেন এই যে এনসেভ নিয়ে খুব ঝড় তোলা হয়েছে, সবাই এনসেভের কথা বলতেছে। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে এনসেভের যে এফসিআইস ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সেটি এখানে যুক্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই সেটি যুক্ত করা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে আমি যেটা করেছি সেটি হচ্ছে পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, বিশেষ করে রাউন্ডিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এটি যখন দিয়েছি এবং এইখানে এই পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট, এখন অনেকে মনে করতে পারে যে পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করিনি, স্টেটমেন্ট তো জিরো জিরো ব্যালেন্স আসবে। কোনো প্রবলেম নেই, আপনারা জিরো ব্যালেন্সেরই একটি ব্যাংকের স্টেটমেন্ট পেওনিয়ার থেকে ডাউনলোড করবেন এবং সেটি আপলোড করে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টি হচ্ছে, পেওনিয়ার থেকে দুটি অ্যামাউন্ট, মানে guru.com থেকে ছোট্ট দুটি অ্যামাউন্ট আমার যেটি করেছিল আমার বেলায়, এটি ভেরিফাইড করবে যে আমি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যেটা দিয়েছি সেটা আমি দিয়েছি কিনা। দুটি guru.com থেকে লেনদেন হয়, আমার ক্ষেত্রে হয়েছিল যেটি, একটি হচ্ছে 8 সেন্টের আর একটি হচ্ছে 19 সেন্টের। তো তারপরে এই তথ্য দেওয়ার পরে
জাস্ট এখানে সিম্পল স্টেপ, এই তথ্যগুলো দিবেন এবং অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এবং ভেরিফাই সেকশনে চলে যাবে। তো তখন এখানে লেখা উঠে যাবে ভেরিফাই নামে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমি ভেরিফাইড করেছি মে মাসের 20 তারিখ 2026 সাল। হ্যাঁ, এখানে আমার ব্যাংকের রাউন্ডিং নাম্বারটা এবং নামটা ডিটেলস দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে গেলে এরকম কোনো লেনদেন বা ভেরিফাই করার প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে এটা ইজিলি যুক্ত হয়ে যায়। যাই হোক, এই প্রসেসে আপনি ডিটেলস তথ্য দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। আমি এবারে বাংলাদেশি যে ওয়্যার ট্রান্সফার, এখানে যুক্ত করলে আসলে কি আসে, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, কারেন্সি সিলেক্ট করতে বলবে এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে। এখানে পরবর্তীতে রিভিউ সেকশনে চলে যাবে এবং নির্দিষ্ট সময় পরে দেখবেন এটা 2-1 দিনে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে একদিনের ভিতরেই এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। তো আমি এখানে ইসলামী ব্যাংক যুক্ত করে রেখেছি এবং ইউসিবি ব্যাংক যুক্ত করে রেখেছি আর পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে রেখেছি। তো এই হচ্ছে প্রসেস। এবার আমরা সরাসরি পেমেন্টে চলে যাব আবারও, এবং আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন কাজ হচ্ছে আমরা উইথড্র করব। তো উইথড্র বাটনে যদি আমি একটু ক্লিক করে দেই, তাহলে এইখানে হচ্ছে উইথড্র আমি করব, সেটি আসলে দেখতে পাচ্ছেন এখানে ওয়্যার ট্রান্সফার উঠে এসেছে এবং এইখানে হচ্ছে ওয়্যার ট্রান্সফারের এই লাস্টে যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি যুক্ত রয়েছে। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি, আমি হচ্ছে পেওনিয়ারে নিব। পেওনিয়ারে নিতে হলে আমার এইখানে পেওনিয়ারটা ধরিয়েছি। তবে মজার ব্যাপার হচ্ছে ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এক্ষেত্রে $9 যে ফিস কাটে সেটি কিন্তু নাই। দেখতে পাচ্ছেন এখানে উইথড্র কোনো ফি নেই। এবং আপনি যদি ওয়্যার ট্রান্সফারে আসেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো অ্যামাউন্টেরই লেনদেন করেন না কেন, এখানে কিন্তু $9 চলে আসছে। আবার যদি এখানে দেখেন ইসলামী ব্যাংক দিয়েছি একবার, এটি হচ্ছে ইউসিবি ব্যাংক দিলাম, এটি ইসলামী ব্যাংক এবং এটি হচ্ছে ইউসিবি ব্যাংক। কিন্তু আমি যদি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট মানে আমেরিকান লোকাল ব্যাংক অ্যাকাউন্টে নেই, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো এখানে ফি আসবে না। এখন ব্যাপার হচ্ছে আমি এখানে কত উঠাতে চাই, কত ডলার আমি এখানে উইথড্র করতে চাই, সে অ্যামাউন্টটা কিন্তু এখানে দিতে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি অ্যামাউন্টটি দিয়ে দিয়েছি। এরপরে আমার যে কাজ সেটি হচ্ছে উইথড্র বাটনে ক্লিক করা। তো আমি উইথড্র বাটনে ক্লিক করে দিচ্ছি, বিসমিল্লাহ ইনশাআল্লাহ। তো আমি এই যে উইথড্র বাটনে ক্লিক করে দিচ্ছি, পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটি এখানে আসছে এবং উইথড্রোর উপরে কোনো ফি নেই। কারণ এই ব্যাংক যদি ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কোনো ফি নাই, এই ফির ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন। তো আমি এখানে উইথড্র বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এই হচ্ছে প্রসেস। দেখতে পাচ্ছেন সাথে সাথে উইথড্রটি পেন্ডিং দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। আমরা যদি ব্যালেন্সে যাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু 0 হয়ে গিয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন এস্টিমেট ট্রান্সফার ডেট 1 তারিখ দেখাচ্ছে, জুনের 1 তারিখ দেখাচ্ছে এবং এইখানে ট্রানজেকশন জব ফি মানে এইখানে জব ফি বাবদ দেখতে পাচ্ছেন $10.15। হ্যাঁ, আর টোটালে হচ্ছে এখানে জব ফি কিন্তু দেখতে পাচ্ছেন 9% এখানে কেটে নিয়েছে। প্রথমে এখানে দেখাচ্ছিল যে কাটবে না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটি হচ্ছে এখানে জব ফি বাবদ কেটে নিয়েছে। তো এটি হচ্ছে যখন আমরা
পেমেন্টটি রিসিভ করেছিলাম তখনই কেটে নিয়েছে। তো এই জন্য মূলত এখন আর নতুন করে এখানে কোনো ব্যালেন্স কাটলো না। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া। তো যাই হোক, আপনারা দেখে নিলেন যে আসলে কিভাবে ডলার উইথড্র করতে হয়। এবং আমরা যদি ট্রান্সফার মেথডে আবারও একটু ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন উইথড্র পেন্ডিং। তার মানে নির্দিষ্ট সময় আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের উইথড্রটি আসছে কিনা। এবং এই উইথড্র সংক্রান্ত বিষয়ের উপর কেন্দ্র করে আমাদের কিন্তু একটি মেইলও চলে আসার কথা। আমরা একটু মেইলে ক্লিক করে দিচ্ছি, দেখি মেইলের ভিতরে আসলে উইথড্র সংক্রান্ত কোনো মেইল আসে কিনা। অবশ্যই আসবে। এবং নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, একটু স্লো দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক একটু স্লো। যাই হোক, এখানে প্রসেসিং, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ক্যাশ অ্যামাউন্ট উইথড্র দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু সরাসরি এখানে বলে দিয়েছে যে ফান্ডস অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, এটি কিন্তু উল্লেখ আছে। এবং কোনো কোশ্চেন থাকলে আমরা এখানে কোশ্চেন করতে পারি। তো সেজন্য কন্ট্যাক্টের একটি অপশন রেখেছে। এবং সাথে সাথে আপনারা দেখে নিলেন যে কিভাবে ডলার উইথড্র করতে হয়। এই প্রক্রিয়াটি আপনাদের সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে দেখিয়ে দিলাম। তো যাই হোক, বর্তমানের এই ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।